তবে কি ইরানের কাছে হেরে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। কিন্তু সত্যিই কি যুদ্ধক্ষেত্রে এমন চিত্র দেখা যাচ্ছে, নাকি এটি কৌশলগত হিসাব নিকাশের ভিন্ন ব্যাখ্যা? যুদ্ধ আপাতত থেমে গেছে, তবে থামেনি বিশ্লেষণ। কে জিতল কে হারল এই বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে কূটনৈতিক মহলে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের কৌশলগত সফলতার দাবি করছে, অন্যদিকে ইরান বলছে তাদের শক্তি এখনো অটুট। প্রথমে আসা যাক সামরিক চিত্রে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পারমাণবিক অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। এমনকি উচ্চ পদস্থ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করেও সফলতা পেয়েছে তারা। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি পুরো গল্প? কারণ রাজনৈতিক বাস্তবতায় ছবিটা ভিন্ন। ওয়াশিংটন ও তেল আবিবের মূল লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, যা রেজিম চেঞ্জ নামে পরিচিত, এবং পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামিয়ে দেওয়া। কিন্তু বিশ্লেষকেরা বলছেন এই দুই লক্ষ্যই এখনো অধরা। অন্যদিকে ইরান টিকে আছে। শুধু টিকে যাওয়াই নয়, তারা দেখিয়েছে নিজেদের সক্ষমতা। আর এখানেই শুরু হয় ইরানের অদৃশ্য জয়। প্রথম বড় সাফল্য হরমুজ প্রণালী। বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটকে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ইরান। ফলে পুরো বিশ্ব অর্থনীতি এক ধরনের চাপের মুখে পড়ে, যা কৌশলগতভাবে বড় অর্জন। দ্বিতীয়ত, কূটনৈতিক দর কষাকষি। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় 10 দফা প্রস্তাবে অনড় থেকে ইরান জানিয়ে দিয়েছে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আলোচনার টেবিলেও শক্ত অবস্থানে রয়েছে। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, প্রতিরোধের আদর্শ। প্রবল আক্রমণের মুখেও ভেঙে না পড়ে বরং পাল্টা হামলা চালিয়ে যাওয়ার মাধ্যমে ইরান দেখিয়েছে তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো অক্ষুণ্ণ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখানেই আধুনিক যুদ্ধের বাস্তবতা সামনে আসে। একসময় যুদ্ধের জয় মানেই ছিল ভূখণ্ড দখল, কিন্তু এখন জয় মানে রাজনৈতিক লক্ষ্য অর্জন, আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা এবং নিজেদের অবস্থান টিকিয়ে রাখা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিকভাবে কিছু অর্জন করলেও রাজনৈতিক লড়াইয়ে তারা পিছিয়ে পড়ছে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। আফ্রিদা ইফরাত, নিউজ 24।